নমস্কার বন্ধুরা, পথ ভোলা নতুন এক ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে যে আলোচনাটা করব সেটা হয়তো আজকের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। তাহলে অবশেষে তাহলে একটা পরিবর্তন এলো এবং বিরাটভাবে এলো। আসলে আমরা কেউই আশা করিনি যে এইভাবে একটা পরিবর্তন আসবে। আমি যতদূর মানুষকে বুঝেছিলাম, গ্রামগঞ্জে ঘুরে মানুষের সাথে আলোচনা করে এসব রাজনৈতিক বিষয় নিয়ে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে যতটা বুঝেছিলাম যে মানুষ খুব রেগে আছে, মানুষ একটা পরিবর্তন চাইছে। বিশেষ করে উত্তরবঙ্গে তো নিশ্চয়ই, উত্তরবঙ্গে সাধারণত বিজেপির পক্ষেই ভোট যেত, কিন্তু দক্ষিণবঙ্গে আসলে আমি একটু বাইক নিয়ে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, বিশেষ করে কোর এরিয়া, কোর গ্রাম, অফবিট জায়গাগুলো ঘুরে বেড়াই এবং মানুষের সাথে কথা বলি। ভালো লাগে নতুন নতুন মানুষের সাথে কথা বলতে। গ্রামের সেই ছোট্ট চায়ের দোকানটায় চা খেতে, চায়ের দোকান থেকে অনেক কিছু বোঝা যায় মানুষ কী ভাবছে। যাই হোক, নতুন সরকার এসছে, মানুষের প্রচুর প্রত্যাশা নিয়ে এসছে, একটা মানে অনেক প্রত্যাশা, বিরাট একটা প্রত্যাশা নিয়ে এসছে, মানুষের অনেক আশা নিয়ে এসছে সরকারটা। এবার মানুষ কি চাইছে? মানুষ চাইছে রুটি, কাপড় মোটামুটি আছে মানুষের কাছে, একটা ঘর, রুটি মাকান, কাপড় আছে, শরীর ঢাকার মতো কাপড় মানুষের কাছে আছে। হয়তো দামি কাপড় নেই, 1000, 2000, 3000 টাকা দামের কাপড় নেই, কিন্তু ঠিক আছে, আছে। মানুষের কাজবাজ, ঘরে খাবারও আছে, কিন্তু সেই পরিমাণে নেই। হয়তো ভালো কিছু মানুষ হয়তো খেতে পাচ্ছে না। আসলে ইনকাম, মানুষের আসলে জিনিসের দাম এত বেড়ে গেছে আর মানুষের স্যালারি বা ইনকাম সেই পরিমাণে বাড়েনি। হয়তো একটা সময় মানুষের বাড়িতে সপ্তাহে 4 বার মাছ হতো, সেই জায়গা তো কারোর বাড়িতে এখন সপ্তাহে 2 বার হচ্ছে, কি 1 বার হচ্ছে, কি ডেলি ডিম খাচ্ছে, কি সপ্তাহে 1 বার মাংস, কি খাসির মাংস হয়তো আগে সপ্তাহে 1 বার হতো, কি সপ্তাহে 2 বার, এখন হয়তো মাসে 1 বার হচ্ছে। যেহেতু মানুষের ইনকাম কম, গ্যাসের দাম এত, একটা সমস্যা আছে। এবার মানুষ কি চাইছে নতুন সরকারের থেকে? মানুষ চাইছে হচ্ছে ওই কর্মসংস্থান, মানুষের একটু ইনকাম বাড়বে, কাজ বাড়বে, এই সিকিউরিটি কাজে, এই সিকিউরিটি গার্ডের কাজ, এসব ছেড়ে একটু ভালো কাজ, ভালো মাইনের কাজ লোকে পাবে। এই সিকিউরিটি গার্ডের কাজ তো প্রচুর আছে মানুষের কাছে, মানুষের কাছে না, এই কাজটা প্রচুর পরিমাণে আছে, অ্যাভেলেবেল জব, কিন্তু এটা মানুষ ভালো একটা কাজ চাইছে। মানুষের একটু জীবনযাত্রা উন্নতি হোক, এই বাসে ঝুলে ঝুলে যাওয়া, যদি কিছু না মানুষকে এই বাসে ঝুলে ঝুলে যেতে না যেতে হয়, সেটা হয়তো গাড়ি কিনতে পারে, যাতে সেই পরিমাণ মতো তার ইনকামটা বাড়ে। যে ওই অত বাসে কষ্ট করে জীবনকে হাতে নিয়ে বাস যাত্রা, ট্রেন যাত্রা, মারাত্মক, ওই 9টা থেকে 10টা 11টার সময় যে বাসগুলো যে যায়, বিশেষ করে আমাদের এখান থেকে বালি থেকে যে বাসগুলো ধুলাগড় বা বিভিন্ন জায়গায় যায়, বাসগুলো রীতিমতো জীবনকে হাতে নিয়ে সবাই ওই বাসেই যায়। এইগুলো ভালো হোক, জীবনযাত্রার উন্নতি হোক। আর মেন, আমরা তো বাইক নিয়ে ঘুরে বেড়াই, তা আমি যতদূর বুঝেছি যে এই ট্যুরিজমটাকে ঠিকঠাক করতে হবে। আমি যদি আমার ভিডিও সেই সরকারের কোনো মানুষ বা বিজেপি দলের কোনো আধিকারিকের কাছে যদি যায়, তাহলে সে একটু শুনুক যে ট্যুরিজমের ক্ষেত্রে বেঙ্গলে প্রচুর অপরচুনিটি। শুধু ট্যুরিজম দার্জিলিং নয়, বেঙ্গল দার্জিলিং নয়, দার্জিলিং তো আছে একটা বিশাল জায়গা, পাশাপাশি অনেক জায়গা, পুরো ওয়েস্ট বেঙ্গলে ঘোরার জায়গা, পুরো ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা লোকাল জায়গা। যেমন আমি থাকি বালিতে, এখানেও ঘোরার প্রচুর জায়গা, এখানে বেলুর মঠ আছে, তার সাথে ছোটো ছোটো অনেক জায়গা আছে, প্রত্যেকটা জায়গা, বালি, বেলুর, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, ইসরা, শ্রীরামপুর, চন্দ্রনগর, চুঁচুড়া, হুগলি, বৈদ্যবাটি, শুরু থেকে ওখান থেকে শুরু করে একেবারে বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মারাত্মক, বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়বঙ্গ তো ভর্তি জায়গা ঘোরার। এরকম ছোটো ছোটো এইসব জায়গাগুলোকে, যেসব জায়গা মানুষ হয়তো যায় না বা চেনে, সেই সব জায়গাগুলো প্রমোট করতে হবে, সেই সব জায়গাগুলোকে তুলে ধরতে হবে, যাতে মানুষ প্রচুর পরিমাণে সেই সব জায়গায় যায়। সেই সব জায়গায় গেলে কি হবে, মানুষের
মানে সেই সব প্রান্তিক মানুষগুলোর ইনকাম বাড়বে। আসলে আমরা যদি এইসব জায়গাগুলো, এই রোড ট্রিপ এইসবের মাধ্যমে যদি এইসব জায়গাগুলো যেতে থাকি এবং এইসব জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানে বিরাট একটা সমস্যা যে ট্যুরিজম এলাকায় নোংরা। সে দার্জিলিংয়ের পাহাড় বলুন, যে কোনো অফবিট গ্রাম বলুন, পাহাড়ি এলাকার যে জায়গা বলুন, নোংরায় ভর্তি, নোংরায় ভর্তি। মানে লেজের প্যাকেট, থামসাপের বোতল ভর্তি চারিদিকে। মানে এগুলোকে ঠিক করতে হবে। মানে এই সব জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, সব জায়গায় গার্বেজের ব্যবস্থা করতে হবে, মানে গার্বেজ বক্সের ব্যবস্থা করতে হবে, যাতে মানুষ এই সব জিনিসগুলোকে ফেলতে পারে। মানুষকে সচেতন করতে হবে, কর্মী নিয়োগ করতে হবে, সাফাই কর্মী কীরকম, যে তাদের মানে কম স্যালারি দিয়ে হোক, যাতে এতে কর্মসংস্থানও বাড়বে এবং প্রচুর পরিমাণে একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রাজ্য, একটা মানে অত্যন্ত সুন্দর একটা রাজ্য তৈরি হবে। মানে ঘোরার জায়গাগুলোকে পরিষ্কার মানে দেখতে ভালো লাগে। একটা বিদেশ থেকে দূর দূর বাইরের রাজ্যে তখন মানুষ যখন আসবে না, যখন দেখবে মানে ওই যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমরো, বেঙ্গলকে এবার সেই জিনিসটাই ভাবতে হবে। এবং এতে নাগরিকদের দায়িত্ব প্রচুর, সিভিক সেন্স। আমাদেরকেও সেই সব ঘোরা জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা এই অযাচিত কাগজ, প্লাস্টিক এসব না ফেলে রাস্তাঘাটে নিজের ব্যাগে রেখে দেবো, সঠিক জায়গায় ফেলবো। ট্যুরিজম এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন, জঙ্গল, পাহাড়, নদী পুরোপুরি পরিষ্কার রাখবো আমরা। এবং সরকারের একটা বড় দায়িত্ব। এবং আরেকটা ব্যাপার আমি সরকার নজরে আনবো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে হোটেলগুলো, রিসর্টগুলো আছে, অতিরিক্ত ভাড়া 3,000 টাকা 4,000 টাকা রুম ভাড়া, এগুলোকে কমাতে হবে, যাতে সাধারণ মানুষ বেশি করে যেতে পারে। যেসবগুলো অবহেলিত হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হচ্ছে ওই ইউথ হোস্টেল, তারপর হচ্ছে WBSFD এর কিছু প্রপার্টি আছে যেগুলো বন্ধ হয়ে পড়ে আছে, রক্ষণাবেক্ষণ। বিহারীনাথ আমি যাই, বিহারীনাথে ওখানকার লোকাল লোকেরা কোনো রকমভাবে রক্ষণাবেক্ষণ করছে, মানে সরকারি কোনো সাহায্য নেই। এগুলোকে দেখতে হবে। যত সংস্থা আছে, পথসাথী যেটা ভালো করেছিল, পথসাথীগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এই রাস্তায় আমরা যখন রোড ট্রিপে যাই, তখন এই পথসাথীগুলোই বেশ সস্তায় ভালো পরিবেশে খাওয়া দাওয়া পেতাম, বেশ সুন্দর, বেশ এসি থাকতো, বা ভালো পাখা, ভালো গদিতে বসে, ভালো ওখানকার লোকাল মহিলারা, এরা রান্না বান্না করতো, টাকাটা কম নিত, ভালো ভালো খাবার পাওয়া যেত। তো সেই জায়গাগুলোকে আরও বেশি করে এবার পথসাথীগুলোকে খুলতে হবে, যাতে ওই যে পথসাথী খুললেই জব ক্রিয়েট হবে, লোকাল লোকেরা রান্না বান্না করবে। এই জিনিসগুলোকে নজরে আনতে হবে, পথসাথীগুলোকে খুলতে হবে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের হোটেলগুলোর ভাড়া কমাতে হবে, ইউথ হোস্টেলগুলোর মান উন্নত করতে হবে। ইউথ হোস্টেলগুলোর মান খুবই খারাপ, ভাড়া কম আছে, কিন্তু মান উন্নত করতে হবে। WBSFD এর যে প্রপার্টিগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করতে হবে। ব্যাস এগুলোই। আর বিভিন্ন জায়গা, যত জায়গা আছে আমাদের পুরো বেঙ্গলে, মানে ট্যুরিজমে ভর্তি, এগুলোকে প্রমোট করতে হবে। মানুষকে আরও বেশি করে এইসব জায়গাগুলোকে যত মানুষ যাবে তত জব ক্রিয়েট হবে, তত সবাইকে জবও করতে হবে না। মানুষ আজকে যদি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রচুর পরিমাণে যেতে শুরু করে, তাহলে ওখানকার লোকাল লোককে কলকাতায় কাজে আসতেই হবে না। তারা ওই সব জায়গায় নিয়ে এসে লোকাল জায়গায় খাবারের দোকান, ওখানকার লোকাল যে জিনিসপত্র আছে, মানে হাতের কাজের কুটির শিল্প, এইসব জিনিসপত্র বেচতে পারবে। মানে একটা সুন্দর একটা মানে আর্থিক সচ্ছলতা তৈরি হবে, আর্থিক পরিবেশ তৈরি হবে, এবং আর্থিকভাবে বেঙ্গল পুরো গ্রাম বাংলা থেকে উঠবে। গ্রাম বাংলা উঠবে, তার সাথে শহর উঠবে। মানে বেঙ্গল একটা সোনার বাংলা মানে আবার হয়ে যাবে। নতুন সরকার যদি এই ভালো মনোভাব নিয়ে যদি এগুলো করে, মানে তাহলে তো বিশাল একটা, আমি সবসময় চাই বেঙ্গলের প্রত্যেকটা মানুষের উন্নতি হোক, প্রত্যেকটা মানুষ আর্থিকভাবে, সামাজিকভাবে উন্নতি করুক, এটাই চাই। আর এই নতুন সরকার আছে, আমি যেহেতু একটা বাইক ট্রাভেলার, বাইক নিয়ে বাংলার বিভিন্ন জায়গা ঘুরে বেড়াই, গ্রামে গঞ্জে, ভালো লাগে আমার। আমি কোনো পরিচিত জায়গা খুব একটা যাই না। আমি যত অফবিট জায়গা, যেগুলো মানুষ চেনে না, মানুষ জানে না, আমি যাই। সব জায়গার ভিডিও বানাতে পারি না, কারণ আমি ভিডিও বানানো থেকে নিজে ঘুরতে বেশি পছন্দ করি। কিন্তু ইদানিং ইউটিউবে বিভিন্ন ঘোরার ভিডিও দিই, যতটা পারি চেষ্টা করি। আসলে আমি একটু খুঁটিয়ে ঘুরি, ভালো লাগে বাংলার বিভিন্ন জায়গা। সে বাইক নিয়ে হোক, প্যারালালি ট্রেনে করে বেরিয়ে গেলাম, মানে বালি থেকে ট্রেন ধরলাম, ট্রেনে করে যে কোনো একটা স্টেশনে নিয়ে পড়লাম, স্টেশনে পড়ে একটু আশপাশটা গ্রামগঞ্জটা ঘুরে নিলাম, স্টেশনেই বসে থাকলাম, স্টেশনটাও ঘোরার জায়গা। তো এগুলো উন্নতি করতে হবে। এগুলো করলে আস্তে আস্তে বেঙ্গলের অনেক উন্নতি হবে। এই ট্যুরিজমটাকে উন্নতি করতে হবে, লোকাল লোকেরা ইনকাম পাবে,
মানুষও কম খাচ্ছে, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে, আর মানুষের তো কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। কর্মসংস্থান এমনি উঠে যাবে যত মানুষ এইসব জায়গা আসা যাওয়া করবে। প্লাস এই হিন্দমোটর কারখানা, আমাদের বেলুড়ে নিস্কো কারখানা, এগুলোকে একটু ভাবতে হবে, এগুলো যদি কিছু করা যায়। তাই নতুন সরকারের কাছে বলবো প্লিজ, এবং আমরা মানুষদেরও বলবো, চলুন সবাই মিলে একটা নতুন সরকার করি। এবং নতুন সরকারকে অভিনন্দন, একটা নতুন সরকার করতে চলেছে, প্রথমবার বিজেপি সরকার হতে চলেছে। তো আশা রাখবো যে ভালো কিছু হবে। আশা রাখা ছাড়া আমাদের কাছে আর কিচ্ছু নেই, শুধুমাত্র আশা রাখবো যাতে আগামী দিনে মানুষের উন্নতি হোক, মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারে যাতে এই বাংলাতে। টাটা।